আপনি কি ঘুমের ঘরে নাক ডাকেন? বা আপনার পাশে ঘুমিয়ে থাকা ব্যক্তিটি কি আপনার নাক ডাকার ফলে খুবই বিরক্ত বোধ করে? বা তার ঘুমাতে অসুবিধা হয়? বা তার ঘুম মাঝে মাঝে ভেঙে যায়? তাহলে সেক্ষেত্রে এই ভিডিওটি আপনার জন্য। বন্ধুরা, আমি ডাক্তার রাজিবুল ইসলাম আজ পুরো ভিডিও জুড়ে আছি আপনাদের সঙ্গে। আজ আমি নাক ডাকার সমস্যা দূর করতে কী কী গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ আছে সে সম্পর্কে আজ আমি বিস্তারিতভাবে আপনাদের মাঝে তুলে ধরব। বন্ধুরা, অনেক স্বামী স্ত্রী আছে যারা শুধু এই নাক ডাকা নিয়েই ঝগড়া করে। নাক ডাকার ফলে স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হয়, হাতাহাতি হয়। এমন অনেক ঘটনা আছে যে শুধু নাক ডাকার কারণেই স্বামী স্ত্রীর মাঝে অশান্তি লেগেই থাকে। এই তো কিছুদিন আগের ঘটনা, আমি ঘটনাটি শুনেছি যে শুধু নাক ডাকা নিয়ে স্বামী স্ত্রীর মাঝে হাতাহাতি হয় এবং তা নিয়ে সমাধানের জন্য গ্রামের মোড়ল মাতব্বরেরা অনেক চেষ্টা করে, কিন্তু সেটা সমাধান তো হয় না, বরং এক পর্যায়ে সেই সংসারটি ভেঙে যায়। ঘুমের মধ্যে নাক মুখ দিয়ে সমানে শ্বাসকর্য চালিত হলে এক প্রকার ঘর ঘর শব্দ হয়, আর একেই নাক ডাকা বলে। বন্ধুরা, যদি আপনার নাক ডাকার কারণে আপনার পাশে থাকা ব্যক্তিটির খুবই অসুবিধা হয় বা আপনি নিজেও যদি অন্যের কারণে অসুবিধায় ভোগেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। বন্ধুরা, আজ আমি মাত্র দুটি ওষুধ নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে হোমিওপ্যাথিক পটেন্সি ওষুধ এবং আরেকটি হচ্ছে বায়োকেমিক ওষুধ। বন্ধুরা, এই দুটি ওষুধই আপনার নাক ডাকার সমস্যা থেকে আপনাকে চিরদিনের জন্য মুক্তি দিতে পারে। বন্ধুরা, তাহলে চলুন সেই ওষুধ সম্পর্কে জেনে নিন। নাক ডাকার সমস্যার সমাধানে ওপিয়াম সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কার্যকরী হোমিওপ্যাথিক ওষুধ। বন্ধুরা, যদি আপনারা প্রায়ই বা মাঝে মাঝে নাক ডেকে থাকেন, তাহলে সেক্ষেত্রে ওপিয়াম এই ওষুধটি খেতে পারেন। ওপিয়াম নাক ডাকার প্রাথমিক অবস্থায় 30 শক্তির ওষুধ বা 6 শক্তির ওষুধ প্রতিদিন সকালে ভোরে বাসি পেটে 1 ডোজ এবং বিকাল 5টার সময় 1 ডোজ ওষুধ খেতে পারেন। নাক ডাকার সমস্যা যদি দীর্ঘদিনের পুরাতন হয়ে থাকে, তাহলে আপনি সেক্ষেত্রে ওপিয়াম 1M, 10M, 50M বা সিএম শক্তির ওষুধও খেতে পারেন। যদি বন্ধুরা আপনারা ওপিয়াম 1M শক্তির ওষুধ খান, তাহলে প্রতি সপ্তাহে একবার ভোরে বাসি পেটে 1 ডোজ ওষুধ খাবেন। তাছাড়া প্রতি সপ্তাহে 2বারও খেতে পারেন, মানে 3 দিন পর পর 1 ডোজ ওষুধ খেতে পারেন। আর যদি ওপিয়াম 10M শক্তির ওষুধ খান, তাহলে প্রতি 2 সপ্তাহ অন্তর বা 15 দিন অন্তর পরপর 2 দিন সকালে ভোরে বাসি পেটে 2 ডোজ ওষুধ খাবেন। বন্ধুরা, আর যদি ওপিয়াম 50M শক্তির ওষুধ খান, তাহলে প্রতি 1 মাস অন্তর পরপর 2 দিন সকালে ভোরে বাসি পেটে 2 ডোজ ওষুধ খাবেন। আর যদি ওপিয়াম সিএম শক্তির ওষুধ খান, তাহলে প্রতি 2 মাস অন্তর পরপর 2 দিন সকালে ভোরে বাসি পেটে 2 ডোজ ওষুধ খাবেন। বন্ধুরা, উচ্চ শক্তির ওষুধ সবসময় বাসি পানি সহ বাসি পেটে খাবেন, তাতে ওষুধের ক্রিয়া অতি দ্রুত প্রকাশ পায় এবং রোগ অতি দ্রুত আরোগ্য হয়। বাসি পানি বলতে বোঝাচ্ছে যে পানি 2 থেকে 3 দিন আগে নলকূপ, টিউবওয়েল বা যে কোনো মাধ্যম থেকে আপনারা যে পানিটা উঠিয়ে থাকেন, সেই পানিটা উঠাবেন। এই 2 থেকে 3 দিন আগের উঠানো বাসি পানির মধ্যে হোমিওপ্যাথিক উচ্চ শক্তির ওষুধ দিয়ে খেলে অতি দ্রুত সে ওষুধে কাজ হয় এবং রোগ অতি দ্রুত আরোগ্য হয়। তার মানে আপনি যদি উচ্চ শক্তির ওষুধ ঠান্ডা বাসি পানি সহ বাসি পেটে খান, তাহলে দেখবেন অতি দ্রুত এই নাক ডাকার সমস্যা থেকে আপনি মুক্তি পেচ্ছেন। কেলিসাল্ভ, ঘুমের ঘরে নাক ডাকায় কেলিসাল্ভ উপকারী। বন্ধুরা, নাক ডাকার সমস্যার প্রাথমিক অবস্থায় আপনারা কেলিসাল্ভ 12x বা 30x শক্তির ওষুধ খেতে পারেন। প্রয়োজনে আপনি 6x শক্তির ওষুধও খেতে পারেন। বন্ধুরা, এটি একটি বায়োকেমিক ওষুধ। তাছাড়া আপনারা যদি পটেন্সি ওষুধ খান, তাহলে 6 বা 30 শক্তির ওষুধ প্রতিদিন সকালে ভোরে বাসি পেটে 1 ডোজ এবং বিকাল 5টার সময় 1 ডোজ ওষুধ খাবেন। তাছাড়া আপনারা দিনে 3 বার খাওয়ার 1 ঘন্টা আগেও 1 ডোজ পটেন্সি ওষুধ খেতে পারেন। যদি আপনারা বায়োকেমিক ওষুধ খান, তাহলে 6x, 12x, 30x, 60x বা 200x শক্তির ওষুধও খেতে পারেন। বন্ধুরা, যদি আপনারা 6x বা 12x শক্তির ওষুধ খান, তাহলে নাক ডাকার প্রাথমিক অবস্থায় এটা সকালে খাবার পর ও রাতে খাবার পর 4টি করে বড়ি গরম পানি সহ চুষে খাবেন। রোগীর বয়স যদি অল্প হয় বা রোগী যদি শিশু হয়, তাহলে সেক্ষেত্রে 4টির বদলে 2টি খেতে হবে। রোগী যদি বয়স্ক হয়ে থাকে বা কিশোর বা কিশোরী হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে 4টি খেলে চলবে, তাতে কোনো অসুবিধা হবে না। বন্ধুরা, সবসময় আপনারা যদি হোমিওপ্যাথিক পটেন্সি ওষুধ খান, তাহলে সেই ক্ষেত্রে বেশি নিয়মকানুন মেনে চলবেন, এবং যদি বায়োকেমিক ওষুধ খান, তাহলে সেটা আগে বা পরে যে কোনো সময় খাওয়া যায়, বা 2 ঘন্টা পর পর বা 1 ঘন্টা পর পর নিয়ম না মেনে এই ওষুধটা খেলে তেমন কোনো শরীরে ক্ষতিকর দিক প্রবাহিত হয় না। তাই আপনারা অবশ্যই যদি
হোমিওপ্যাথিক পটেন্সি ওষুধ খান তাহলে বেশি নিয়ম মেনে খাবেন, এবং বায়োকেমিক ওষুধের ক্ষেত্রে অতটা নিয়ম না মানলেই চলবে। তবে বন্ধুরা, সব ওষুধই নিয়ম মাফিক বা নিয়ম মেনে খেলে ভালো ফলাফল পাওয়া যায় এবং শরীরে কোনো ক্ষতিকর দিক দেখা দেয় না। তাই আপনারা অবশ্যই যে কোনো একজন ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক বা বায়োকেমিক ওষুধ খেতে যাবেন। এতে দেখবেন ওষুধের ক্রিয়া অতি দ্রুত প্রকাশ পাচ্ছে এবং রোগ অতি দ্রুত আরোগ্য হচ্ছে। অনেক সময় দেখা যায় রোগীরা নিজেই একা একা মাতুব্বারি করে একটি গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে নাড়াচাড়া করে এবং কোনো ডাক্তারের পরামর্শ ছাড়াই সেই ওষুধ খেয়ে ফেলে। এতে দেখা যায় রোগীর শরীরে আরও দুই একটা ভিন্ন লক্ষণ পরিলক্ষিত হয় এবং আরও একটি বড় রোগের সৃষ্টি হতে পারে। তাই আপনারা অবশ্যই যে কোনো একজন ডাক্তারের পরামর্শ নিয়ে একটি গুরুত্বপূর্ণ ওষুধ খেতে যাবেন। এতে দেখবেন আপনার শরীরে কোনো ক্ষতিকর দিক দেখা যাচ্ছে না এবং রোগ আপনার অতি দ্রুত সেরে যাচ্ছে। তথ্য ও আনুষঙ্গিক ব্যবস্থা। বন্ধুরা, শুধু ওষুধ খেলেই হবে না, এর পাশাপাশি আরও কিছু নিয়ম মেনে চলতে হবে। যেমন যেসব কারণে নাক ডাকার সমস্যা বেশি হয় সেসব কারণ এড়িয়ে চলতে হবে এবং রাতে ঘুমানোর পর শুধু নাক দিয়ে শ্বাস প্রশ্বাসের কার্য পরিচালিত করতে হবে এবং মুখ বন্ধ রাখতে হবে। বন্ধুরা, মুখ বন্ধ রেখে শুধু নাক দিয়েই নিঃশ্বাস নিতে হবে এবং ছাড়তে হবে। তাতে দেখবেন অতি দ্রুত এই নাক ডাকার সমস্যা থেকে আপনি মুক্তি পাচ্ছেন। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক বা নতুন দর্শক, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আপনি যদি মনে করেন আপনার রোগ লক্ষণের সঙ্গে মেলে এমন কোনো কথা এই ভিডিওতে উল্লেখ করেনি, তাহলে আপনি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি সেই কমেন্টের সুন্দর একটি উত্তর দেওয়ার চেষ্টা করব বা আপনার জন্য আরও একটি নতুন ভিডিও তৈরি করে দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, আপনি চাইলে ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন, কেননা আপনার একটি শেয়ারের মাধ্যমে তারা সচেতন হয়ে এই রোগ থেকে অতি দ্রুত মুক্তি পেতে পারে। বন্ধুরা, আপনারা অনেকেই আছেন যারা দেশের বাইরে থাকেন। তারা বাংলাদেশের সঠিক সময়টা না জেনে আমাকে কল দেন। তাতে দেখা যায় আমি গভীর রাতে আপনাদের কল রিসিভ করতে বাধ্য হই এবং আমার ঘুম ভেঙে যায়। এটা আমার জন্য খুবই অস্বস্তিকর। তারপরেও আমি রোগীদের কথা চিন্তা করে সেই ফোন রিসিভ করি। কিন্তু বন্ধুরা, আপনারা অবশ্যই একটু সময় সচেতন হয়ে আমাকে কল করবেন, কেননা আমি সারাদিন চেম্বারে রোগী দেখে রাতে একটু ঘুমাই বা বিশ্রাম নিই। কিন্তু এই সময় দেখা যায় তাও অনেকে বিরক্ত করে। আশা করি আপনারা এই সময়টা জেনে আমাকে কল দিলে আমি খুবই উপকৃত হব। আপনারা যারা আমার ব্যক্তিগত ফোন নম্বর চেয়েছেন তারা আমার ব্যক্তিগত ফোন নম্বর ভিডিওর ডেসক্রিপশন বক্স ও অ্যাবাউট সেকশনে পেয়ে যাবেন। তাছাড়া আপনারা যারা আমার সাথে ফেসবুক পেজে যোগাযোগ করতে চান তারা অ্যাবাউট সেকশনে আমার ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবেন। সেখানে আমাকে ক্লিক করে আমার সঙ্গে কমেন্টে কথা বলতে পারেন। তাছাড়া আপনারা সরাসরি কল করেও আমার সঙ্গে কথা বলতে পারেন। আপনারা যারা আমার চিকিৎসা নিতে চান তারা সরাসরি আমার অ্যাবাউট সেকশনে দেওয়া নাম্বারে কল করবেন। ফোনটি আমি নিজেই রিসিভ করব এবং আপনার সঙ্গে কথা বলবো। কেননা বন্ধুরা, কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আমার ফোনটি অন্য কেউ রিসিভ করে না, আমি নিজেই রিসিভ করি। তাই আপনি চাইলে আমার সঙ্গে যে কোনো সময় গভীর রাত বাদে আপনি কথা বলতে পারেন। বন্ধুরা, আমি আশা করি আপনারা আমার চ্যানেলের পাশে থাকবেন এবং অন্যকে আমার চ্যানেলের পাশে থাকতে আপনি সহায়তা করবেন বা শেয়ার করে তাদেরকে ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।